যে ডাক্তারদের সুরক্ষা আইনের নামে যে আইন ডাক্তারদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছিল, যেখানে বলা হয়েছিল যে ডাক্তারের চেম্বারে যদি আসন না থাকে তাহলে ডাক্তারের 1 মাসের কারাদণ্ড হবে। ডাক্তারের চেম্বারের আসন কি ডাক্তার কেনে? হাসপাতাল এটা ব্যবস্থা করে। এই যতগুলো আপনারা দেখেন যত ডায়াগনস্টিক সেন্টার তাদের চেম্বার, এগুলো কারা? এটা হচ্ছে যারা ইনভেস্টর, তারা ডাক্তারকে সেখানে চেম্বারের ব্যবস্থা করে দেয়, ডাক্তার সেখানে চেম্বার করে। সে কি তার চেম্বারের সামনের আসন, তার রুমের এসি এগুলো নিজে কেনে না? কেন কেনে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু একটা চেম্বারের সামনে কয়টা আসন থাকবে এইটা কি নির্দিষ্ট করা আছে আইনের মধ্যে? নাই। কিন্তু বলা আছে যদি রোগীর জন্য পর্যাপ্ত আসন না থাকে তাহলে ডাক্তারের 50,000 টাকা জরিমানা হবে এবং 1 মাসের কারাদণ্ড হবে। একজন রোগীর সাথে অন্তত পক্ষে 2 জন 3 জন 4 জন করে অ্যাটেন্ডেন্ট আসে। কার সঙ্গে কতজন অ্যাটেন্ডেন্ট আসবে এটার কিন্তু কোনো হিসাব নাই। এবং আমাদের বাংলাদেশে অ্যাটেন্ডেন্ট আরও এই কারণে আসে যে বাংলাদেশে বাচ্চা রাখার লোক থাকে না, ফলে দেখা যায় যে ছোট 2টা বাচ্চা সহ মা চলে আসে। কারণ হাজব্যান্ডের চিকিৎসা কিন্তু এসেছে, হাজব্যান্ড চিকিৎসা করতে, কিন্তু মা 2 বাচ্চা এসেছে। এই যে 4 জন আসলো, একটা ডাক্তার কি করে জানবে যে সে 50টা আসন রাখবে না 100টা? এটা কি একটা আইন হতে পারে যে ডাক্তারের 1 মাসের কারাদণ্ড আর 50,000 টাকা জরিমানা? এটা আমরা বলেছি। আমাদের একটা সংগঠন আছে FDSR, অরাজনৈতিক সংগঠন, সেইখান থেকে আমরা এটার বিরুদ্ধে কথা বলেছি। আমরা এটার জন্য প্রেস কনফারেন্স করেছি, আমরা সেমিনার করেছি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে আমরা তাদেরকে এইটার ব্যাপারে আমাদের মতামত দিয়ে এসেছি। কিন্তু এই কাজগুলি বিএমএ নেতৃবৃন্দের করার কথা ছিল, তারা করেন নাই। তো এইরকম অসংখ্য জিনিসপত্র আছে যেগুলো আপনাদের কাছে পৌঁছাই না।